হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের বাড়িতে পূজা আছে, তো আমি সকাল সকাল তাড়াতাড়ি দাঁতটা মেজে নিচ্ছি। কল থেকে বেরিয়ে সোজাসুজি উঠানের দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমার দিদি এখানে ঝাড় দিচ্ছে। তারপর আমি ঘরের দিকে ঢুকলাম, ক্যামেরাটা আমার সামনে নিলাম, পিছনে দিদি চুল আঁচড়াচ্ছিল। বন্ধুরা, এটা আমাদের বাড়ির উঠান হয়, অনেক বড় জায়গা নিয়ে আছে। এবং আমি কাকিদের ওদিকে গেলাম, দেখি কি কি সবজি কাটছে। ওখানে চলো দেখাই গিয়ে। এখানে আমার দিদা আর কাকি রয়েছে, যে সবজি কাটছিল। তার পিছনে আমার ভাই রয়েছে। এটা অ্যাকচুয়ালি কুয়াশ ছিল। দেখতে পাচ্ছ যে কাটছে কুয়াশ গুলো। এদিকে আমার ভাই ছিল। এখন চলো ঠাকুর ঘরে কি করছে মা, ওটাকে দেখাই আমি। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে দেখাচ্ছি আমি আস্তে আস্তে এগোতে থাকলাম ঠাকুর ঘরের দিকে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মা ঠাকুরটাকে সাজাচ্ছে। এদিকে আমরা সিলিং দিয়েছি, মানে মা কাপড় দিয়ে সিলিং দিয়েছি, মা কাপড় দিয়েছিল ওটা দিয়ে সিলিং দিয়েছি। এখানে আমাদের অনেক পূজার জিনিস রাখা আছে, চেলা আছে, কলসি আছে, সবকিছু আছে এখানে। তো পরের ভিডিওটাকে আমি দেখাই। এটা আমার নতুন বোতল হয়, যেটা আমি কালকে মেলা থেকে কিনছি। যার জন্য কিনেছিলাম সে তো আর নাই। কি করবো তাহলে, মন চাইতেছে কেনার জন্য, ওই জন্য কিনে নিলাম। না, আটা মাখা হচ্ছে, মানে লুচি বানানোর জন্য। এটা আমার দিদি হয়। ওদিকে দিদি আবার সবজি কাটছিল, অনেকগুলো সবজি হয়ে গিয়েছিল। লুচি খেতে চাইলে আমাদের বাড়ি এসে পড়ুন আপনারা। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল। এখানে আমাদের লুচি বেলা হচ্ছে। তো এটা আমার দিদি হয়। তো আগের স্টেপে আমি দেখিয়েছিলাম দিদিটাকে। তার পাশে আমার আরেকটা দিদি ছিল, ও লুচি গুলোকে বেলছিল। এরা দুজনেই আমাকে গালাগালি করছিল, কারণ এদের ভিডিওটা আমি বানাচ্ছিলাম। তো গালিটাকে শুনিয়ে দিই আমি। तेरी माँ का तो তো দেখতে পাচ্ছ লুচিগুলো ভেজে ভেজে এখানে রাখছিল। সাইডে আমার মা রয়েছে, এদিকে ভিডিওটা বানাচ্ছিলাম। এখানে আমার দিদি মহাদেবের জন্য মালা গাঁথছিল। অনেকগুলো রকমের মালা ছিল, গাঁদা ছিল, সাদা ফুল ছিল, কি জানি নামগুলো আমিও জানি না কি নাম যে ছিল। তো বন্ধুরা, দেরি না করে পূজাটাকে স্টার্ট করা যাক। এবং আমি অঞ্জলি দিতে বসলাম এখন। সামনে পণ্ডিত মশাই রয়েছেন, তার সাইডে সাইডে আমার দাদারা রয়েছেন, দিদি রয়েছেন, একটা ভাস্তি আছে, তার সঙ্গে আমার একটা ভাইও আছে। সাইডে আমি কাসর বাজাচ্ছিলাম, তার সাইডে আমার দিদিরা ছিল, একটা বোন ছিল আর একটা দিদি ছিল। ওরা দুজন যে হাসছিল, তোদের ভিডিও বানাচ্ছিলাম, দিকে আমিও মনে মনে হাসছিলাম সেই। মানে চালু, হ্যাঁ, অফ মানে চালু, অফ মানে তো ফাইনালি আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল, এবং সবাই সবাই আমরা অঞ্জলির ফোঁটা লাগিয়েছিলাম, এবং ঠাকুর মশাইকে 2-1 টাকা দক্ষিণেও দিচ্ছিলাম। এটা আমার আকাশি কালার গেঞ্জি পরে যেটা ছিল, এটা আমার দাদা ছিল। সামনে দিয়ে যেটা গেল, এটা আমার দিদা হয়। তো আমি একটু বাইরের দিকে চলে গেলাম, এক আত্মীয় এসেছিল। এটা আমার ছোট মাসি হয়, ছোটবেলায় যখন আমি মামার বাড়ি গেছিলাম, সেই আদর করেছিল আমাকে। দেখতেও বেশ। সাইডে আমার বড় মাসি ছিল, মানে এখনই যাকে দেখিয়েছিলাম, এটা আমার মাসির দিদি ছিল এটা। তার সাইডে আমার দিকে বোন শুয়েছিল দুইটা, ওই সাইডে একটা আছে, আরেকজন শুয়ে মোবাইল টিপছিল। এবং আমি সোজাসুজি ঠাকুর ঘরের দিকে চলে যাই। ওখানে মা চিরা দই গুলো আছে, ওগুলো দিচ্ছিল। মানে উপবাস ছিলাম না, সকাল থেকে খিদে পেয়েছিল, ওই জন্য চিরা দই খাচ্ছি। ভালো করে দেখাও। এখন আমি আপনাদের খাওয়ানোর ভিডিওটা দেখাই, কেমন করে খাচ্ছি চিরাটা। এটা আমার দিদি ছিল। আগের স্টেপে যেটা দেখিয়েছিলাম লুচি বেলছিল, এটা ওই দিদিটাই ছিল আমার। আমি এতগুলো ভিডিও বানালাম, এমন ভিডিওতে কেউই হাসলো না। এই দিদিটা এমন হাসছে, গামছা দিয়ে আবার মুখ লুকাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। ভিডিও বানাচ্ছি বলে। এটা আমার মেসো হয়, যে কালচিনি থেকে এসেছে আমাদের বাড়িতে পুজোতে। বলেছিলাম কালকে রাত্রে ফোন করে আসতে, ওই জন্য আজকে সকালে আসছে। রাতের বেলা আমার ভাইগুলো এখানে ডান্স করছে। তো ওদিকে হোম থিয়েটার ছিল, চালিয়েছে। তো এখানে ডান্স চলছে, পুরা এনজয়।
তো বন্ধুরা ব্লগটি এইটুকুই ছিল, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন, সবার জন্য লাভ জানাই। তো ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন।